হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অদিতি লেডিস টেলার্স। তো আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের আমি একটা খুব সুন্দর কিন্তু ব্লাউজ কাটিং করে আপনাদেরকে দেখাবো। তো এই ব্লাউজটি হচ্ছে তোমার মধুবালা ব্লাউজ। আপনারা নিশ্চয়ই জানেন যে এই ব্লাউজটা কিন্তু এখন মার্কেটে খুবই চলছে এবং খুবই কিন্তু স্টাইলিশ একটা ব্লাউজ। দেখতে কিন্তু ভীষণই সুন্দর। তো আপনাদেরকে এটা কিন্তু এ টু জেড কাটিং সমস্ত সবটা আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনারা কিভাবে সহজে এই ব্লাউজটাকে বানিয়ে ফেলতে পারবেন। তো অবশ্যই ভিডিওটাকে কিন্তু শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, প্রথমেই আমাদের যে ব্লাউজ কাটিং করতে হলে আমাদের যেটা প্রথমেই দরকার সেটা হচ্ছে মাপ। তো এখানে দেখুন যে এই মাপে আমি ব্লাউজটা তৈরি করব। তো এখানে আপনাদের মাপটা বলে দিই যে ঝুল আমার এখানে হচ্ছে 14.5 ইঞ্চি, ছাতি হচ্ছে তোমার 36 ছাতির ব্লাউজ আমি বানাবো। কোমর হচ্ছে তোমার 30 ইঞ্চি, পয়েন্টের মাপ আমার এখানে 10, মুকুট 12 ইঞ্চি, মোহরা 11.5 ইঞ্চি। আর এখানে আমি গলার যে পিছন গলা এবং সামনের গলার মাপ আপনাদেরকে নিয়ে দেখাবো। তো এই ব্লাউজটা মাপ বানানোর জন্য কিন্তু এই মাপগুলোই লাগবে। তো আপনাদেরকে একটু বলে দিই যে এই ব্লাউজটা আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই দেখবেন আপনারা কিন্তু খুবই সহজে কিন্তু কাটিংটা বুঝতে পারবেন। তো এটাকে আমরা পেপারে কাটিং করে নেব। পেপারে আপনারা প্রথমেই কাপড়ে কাটার আগে আপনারা যদি পেপারে কাটিং করে রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের আরও কিন্তু সুবিধা হবে। তো আপনারা জানেন যে ব্লাউজ আমাদের কিন্তু দুভাজে করে কাটিং করতে হয়। প্রথমে আমরা পিছন পাটটাকে কাটিং করব, তারপর আমরা সামনের পাটটাকে কাটিং করব। তো এই যে ব্লাউজটি মধুবালা ব্লাউজ, এই ব্লাউজটা কিন্তু আমি এখানে পিছনে হুক আর হুকে ঘর করব, মানে পিছনের দিকটা আমরা খোলা বানাবো। বুঝতে পেরেছেন? তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, তাহলে দেখুন প্রথমেই আমরা কিন্তু এই সাইড থেকে 1/2 ইঞ্চিতে দাগ দিয়ে নেব, নিয়ে একটা লম্বা দাগ টেনে নেব। হুক আর হুকের ঘরের জন্য কিন্তু এই 1/2 ইঞ্চিটা হচ্ছে আমার মাপটা। আমরা প্রথমেই এরকমই লম্বা করে দাগ টেনে নিলাম। এই ব্লাউজটার ক্ষেত্রে কিন্তু আপনারা যে ডিপ গলা বানাতে পারেন, আবার বোট গলাও কিন্তু বানাতে পারেন। এই ব্লাউজটার ক্ষেত্রে কিন্তু আপনারা বোট গলা ডিপ গলা দুটোই কিন্তু বানাতে পারেন, খুবই কিন্তু সুন্দর হয়। তো প্রথমে আমি এই সাইড থেকে 1/2 ইঞ্চি বাড়িয়ে নিলাম হুক আর হুকের ঘরের জন্য। আর এখন নিচে একদম, যে আপনাদের যদি কাপড় টেরা বেঁকা থাকে সেক্ষেত্রে আপনারা প্রথমে একটা স্ট্রেট দাগ টেনে সোজা করে নেবেন। তো এখানে প্রথমে আমরা এদিক থেকে কিন্তু ড্রয়িংটা শুরু করব। তো এখানে প্রথমে আমি ঝুলের মাপটা নিয়ে নিচ্ছি। ঝুলের মাপ আমাদের এখানে আছে কিন্তু 14.5। 14.5 ঝুল হলে কি হবে, আমার এখানে কিন্তু ব্লাউজটা যেটা আমার রেডি হবে সেটা হচ্ছে তোমার 13.5। 13.5 কিন্তু ব্লাউজটা আমার তৈরি করা হবে। আর সে জায়গায় আমি নিয়েছি এখানে 14.5, মানে 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। তাহলে বুঝতে পেরেছেন ঝুলের মাপটা। তো আমি এখানে 14.5 আমি দাগ দিয়ে নিলাম, নিয়ে ঝুলের মাপটা নিয়ে নিলাম। তো ঝুলের মাপ নেওয়া হয়ে গেলে এখন আমাদের কিন্তু পুটের মাপটা নিয়ে নিতে হবে। তো এই ব্লাউজটার জন্য কিন্তু মানে গলাটা মানে পুটটা অনেকটা বড় নিতে হয়, বা গলার চওড়াটাও কিন্তু একটু বেশি নিতে হয়। তো বুঝতে পেরেছেন? তো এখানে আমি সেই কারণে কিন্তু এখানে পুট নিয়ে নিচ্ছি, পুটের মাপ নিয়ে নিচ্ছি 6 ইঞ্চি। 6 ইঞ্চি নিয়ে নিলাম। দেখুন আমি মাপটা কিন্তু এখান থেকে নিচ্ছি, যে 1/2 ইঞ্চি আমাদের হুক আর হুকের ঘরটার জন্য মাপটা নিচ্ছি, সেই মাপটা কিন্তু সেই মাপটাকে ছেড়ে দিয়ে কিন্তু আমি এখান থেকে পুটের মাপটা নিয়ে নিলাম 6 ইঞ্চি। তো দেখুন ফুটের মাপ নেওয়া হয়ে গেলে এখন আমাদের কিন্তু মোহরার মাপটা নিয়ে নিতে হবে। মোহরার মাপ আমি এখানে নিয়ে নেবো 6 ইঞ্চি 2 সুত। 6 ইঞ্চি 2 সুত মোহরার মাপ নিয়ে নিচ্ছি এখানে। তো আপনারা এরকম ভাবে মোহরার মাপটাও নিয়ে নেবেন। তো দেখুন মোহরার মাপ কিন্তু নেওয়া হয়ে গেলে এখন আমাদের ঝুলের, তো এখন দেখুন মোহরার মাপটা আমাদের নেওয়া হয়ে গেছে। তো এখন আমরা কি করব, ছাতির মাপটাকে নিয়ে নেব। তো ছাতির মাপ এখানে আমার আছে 36টাকে। 36 ছাতিকে আমি 4 ভাগ করব, করলে তার 1 ভাগ হবে 9 ইঞ্চি। তো আমি এখান থেকে 9 ইঞ্চি নিয়ে নিচ্ছি। আর এক্সট্রা আমি কিন্তু আরও যেরকমই 1.5 ইঞ্চি নিই সেরকমই 1.5 ইঞ্চি নিয়ে নেব। তাহলে দেখুন এখানে আমি 9তে দাগ দিয়ে নিলাম, এক্সট্রা আমি আরও 1.5 ইঞ্চি নিয়ে নিলাম। তো আপনাদের ছাতি যা থাকবে আপনারা সেটাকে সেরকমভাবে 4 ভাগ করে নিয়ে নেবেন। তো এখন দেখুন আমাদের ছাতির মাপ নেওয়া হয়ে গেলে এখন আমাদের কোমরের মাপটা কিন্তু নিয়ে নিতে হবে। তো এখানে আমার কোমর আছে 30টাকে আমি 4 ভাগ করবো, করলে তার 1 ভাগ হবে 7.5 ইঞ্চি। তো আমরা প্রথমে 7.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। আরও 1 ইঞ্চি নেব, এটা হচ্ছে তোমার পিছন পাটে যে টেকিংটা পড়বে তার জন্য। আর আরও কিন্তু এক্সট্রা যেরকম 1.5 ইঞ্চি নিই সেরকম কিন্তু 1.5 ইঞ্চি আমরা নিয়ে নেব। নিয়ে নিলাম। এখন আমরা এই দাগগুলোকে কিন্তু মিলিয়ে দেবো। তো দেখুন আমি আপনাদেরকে যেরকম ভাবে দেখিয়ে দিচ্ছি আপনারাও কিন্তু একই রকম ভাবে, তো আপনারাও কিন্তু এরকম ভাবে বানিয়ে দেখবেন। ব্লাউজটা কিন্তু খুবই সুন্দর ফিটিংস হয় এবং ব্লাউজটা কিন্তু আপনারা ভীষণ ভালোভাবেই বানিয়ে ফেলতে পারবেন।
তো দেখুন এখন আমাদের কিন্তু এই যে পিছনের যে মোহরার সেটটা, সেই সেটটা কিন্তু আমাদেরকে দিয়ে নিতে হবে পিছন পাটে। তো এখান থেকে আমি 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি, এরকম ভাবে 1.5 ইঞ্চিতে রেখে আমি থেকে দাগ দিয়ে নিচ্ছি, নিয়ে আমরা পিছনে মোহরার সেটটা কিন্তু দিয়ে নেব। তো পিছনে মোহরার সেপ আমরা দিয়ে নিয়েছি, এখন আমাদের গলার চওড়াটা নিয়ে নিতে হবে। তো আপনাদেরকে প্রথমেই বলে দিয়েছি যে এই ব্লাউজটার ক্ষেত্রে কিন্তু গলার চওড়াটা একটু বেশি রাখতে হয়। তো এখানে আমি গলার চওড়া নিচ্ছি কিন্তু 3 ইঞ্চি। তো 3 ইঞ্চি আমি এখানে গলার চওড়া নিচ্ছি, আর এটা পিছনের পাটটাতে আমি একটু বেশি ডিপ বানাচ্ছি পিঠটাকে। তো সেই কারণে আমি এখানে কিন্তু 9.5 ইঞ্চি আমি পিঠের লেন্থটা কিন্তু রাখছি, রেখে আমি এটাকে একটা বক্স বানিয়ে নেব। তো দেখুন এখানে আমি কিন্তু পিছনে একটা সাধারণ পিঠের ডিজাইন দিয়েছি এমনি রাউন্ড করে। তো আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো কিন্তু ডিজাইন আপনারা দিতে পারেন। তো এরকম ভাবে আমরা প্রথমে পিছন পাটটাকে কাটিং করে নেব। তো এখন আমরা পিছন পাটটা নিয়ে নিয়েছি, নিয়ে এখন আমার, তো দেখুন বন্ধুরা পিছনের পাটটা কাটিং হয়ে গেলে এখন আমাদের কিন্তু সামনের পাটটাকে কাটিং করতে হবে। তো সামনের পাটটা কাটিং করার জন্য আমাদের কিন্তু প্রথমেই যেটা করতে হবে যে পিছন পাটের থেকে কিন্তু সামনের পাটের ঝুল 1 ইঞ্চি কিন্তু এক্সট্রা নিতে হবে। সেই কারণে দেখুন, তো এটা আমার আগেকার মানে পিছন পাটের যে ঝুলটা সেই মাপটা আমি নিয়ে নিয়েছি। তো তার সাথে কিন্তু আমি আরো 1 ইঞ্চি কিন্তু এক্সট্রা নিয়ে নিচ্ছি। এটা আপনাদের এটা কিন্তু অবশ্যই করতে হবে যে পিছন পাটের থেকে সামনের পাটের ঝুল কিন্তু 1 ইঞ্চি বেশি নিতে হবে। তো আমি এখানে ঝুলটাকে বাড়িয়ে নিলাম। তো এখন আমাদের কি করতে হবে যে মোহরা, পিছন সামনের যে মোহরা সেই মোহরার সেটটা কিন্তু দিয়ে নিতে হবে। তো দেখুন এখানে আমি মোহরার যে মাপটা সেই মাপটাকে এখানে আমি দিয়ে নিচ্ছি 6 ইঞ্চি 2 সুত। তো দেখুন মোহরা কিন্তু স্ট্রেট লাইনটা আমি ড্রয়িং করে নিয়েছি। তো এখন আমাদের কি করতে হবে যে এই ভেতর থেকে আমাদের কিন্তু 1/2 ইঞ্চিতে, দেখুন এরকমই ভাবে ভেতর থেকে কিন্তু 1/2 ইঞ্চিতে একটা এরকমই দাগ দিতে হবে, যেটা আমাদের হচ্ছে তোমার মোহরার তাল পাট কাটিং করার জন্য, যেহেতু আমাদের এটা সামন পাট, তাই 1/2 ইঞ্চি ভেতরে দাগ দিয়ে দিলাম এরকম ভাবে। দেখুন দিয়ে আপনারা লাইনটাকে এরকমই করে দেবেন, দিয়ে এখান থেকে ভেতর থেকে কিন্তু তাল পাটের জন্য সেট দিয়ে নিতে হবে। তো এখানে দেখুন সামনের পাটে আমাদের গলার চওড়াটা নিয়ে নেব। পিছনের পাটে আমরা যতটা গলার চওড়া নিয়েছি 3 ইঞ্চি, তো সামনের পাটে আমরা কিন্তু 3 ইঞ্চি গলার চওড়া নিয়ে নেব। তো এখানে আমি গলার চওড়াটা 3 ইঞ্চি নিয়ে নিলাম। আর একটা কথা বলে দিই যে এই ব্লাউজটা ক্ষেত্রে কিন্তু আপনারা গলার চওড়াটা একটু বেশি নেবেন। এই ব্লাউজের ক্ষেত্রে কিন্তু গলার চওড়া একটু বেশি লাগে। আর সেক্ষেত্রে কিন্তু যে গলার যে লেন্থটা মানে আপনাদের যে সামনের গলা, সেই সামনের গলার লেন্থটা কিন্তু আপনারা একটু ছোট রাখার চেষ্টা করবেন, একটু কিন্তু বেশি বড় হয় না। তো এখানে আমি গলার লেন্থটা রাখছি 5.5 ইঞ্চি, রেখে আপনারা আপনাদের ইচ্ছে মতো গলার ডিজাইন কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। তো এখানে আমি একটা হালকা ডিজাইন দিচ্ছি। তো দেখুন এরকমই একটা চৌকো বক্স বানিয়ে নিয়েছি। তো এখান থেকে আমি একটা হালকা হালকা ধরনের আমি একটা হালকা ধরনের একটা আমি শেপ দিয়ে একটা ডিজাইন, গলার ডিজাইন আমি এখানে দিয়ে নিলাম। তো আপনারা আপনাদের ইচ্ছে মতো কিন্তু গলার ডিজাইন এখানে দিয়ে নেবেন। তো গলার ডিজাইন আপনাদের দেওয়া হয়ে গেলে এখন আমাদের কি করতে হবে যে এখানে আমাদের কিন্তু একটা বেল্ট বার করতে হবে। তো সেই বেল্টটা আপনারা কিভাবে বার করবেন দেখুন, ফিতেটাকে ওপর থেকে এরকম ভাবে আপনারা রাখবেন, রেখে একদম নিচে আপনারা 12 ইঞ্চিতে দাগ দিয়ে নেবেন। আপনারা চাইলে কিন্তু এখানে 12.5 ইঞ্চিতেও রাখতে পারেন। তো আমি এখানে 12 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম, নিয়ে দাগটাকে আমি এরকম ভাবে স্ট্রেট করে দিচ্ছি। দেখুন দাগটাকে আমি এরকম ভাবে স্ট্রেট করে দিলাম, দিলে কিন্তু আমাদের এখানে একটা বেল্ট বেরিয়ে গেল। তো আপনারা দেখুন যে এখানে যে বেল্টটা, সেই বেল্টটাকে আপনারা মেপে দেখুন, এখানে আমার বেল্টটা এসেছে তোমার 1 সুত কম 4 ইঞ্চি। তো এখানে কিন্তু এই বেল্টটা যথেষ্ট বেল্ট। আর আপনারা যদি মনে করেন যে আরও একটু হেভি ছাতি, যাদের হচ্ছে তোমার 42 44 এই সমস্ত ছাতিগুলোর জন্য আপনারা এই বেল্টটা কিন্তু 4.5 ইঞ্চি পর্যন্ত আপনারা রাখতে চাইলে রাখতে পারেন। আপনারা যদি মনে করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা আপনারা একটু মাপটা দেখে নেবেন। তো এখানে আমি এখানে 12 ইঞ্চিতে দাগ দিয়ে আমার এখানে কিন্তু বেল্টটা বেরিয়েছে 1 সুত কম 4 ইঞ্চি। তো আমাদের এই বেল্টটা বেরিয়ে এলে এখন আমাদের কি করতে হবে যে এই সাইড থেকে দেখুন এই দিকটা আমাদের কিন্তু যে সামনের দিকটা, তো এখানে আমরা কি করবো 1/2 ইঞ্চিতে এরকম ভাবে ফিতেটাকে রাখবো, রেখে দেখুন 1/2 ইঞ্চি নিয়ে নিলাম, নিয়ে এখান থেকে আমরা একটা শেপ দিয়ে নেবো, বেল্টের যে শেপ হয় সেরকম একটা শেপ, সুন্দর শেপ আমরা এখানে দিয়ে নেবো। দেখুন এখানে আমরা একটা এরকমই সুন্দর করে 1/2 ইঞ্চির শেপ দিয়ে নিলাম। নিয়ে এখন আমাদের কি করতে হবে যে উপর থেকে আমাদের ফিতেটাকে এরকম ভাবে আপনারা রাখবেন, রেখে আপনাদের যে পয়েন্টের মাপ সেই পয়েন্টের মাপটাকে আপনারা নিয়ে নেবেন। তো এখানে দেখুন আমার এখানে পয়েন্টের মাপ হচ্ছে তোমার 10। তো আপনাদের পয়েন্টের মাপ যা থাকবে আপনারা সেটাকেই নিয়ে নেবেন। তো এখানে আমি 10 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এখন দেখুন এই পার থেকে যেখানে আমরা বেল্টের যে সেটটা দিয়েছি সেখান থেকে আমাদের কি করতে হবে, এরকম ভাবে আপনারা ফিতেটাকে রাখবেন, রেখে দেখুন এখানে 3.5 ইঞ্চি, তো 3.5 ইঞ্চিতে আমি এখানে দাগ দিয়ে নিলাম। তো
এই জায়গাটা আপনারা একটু ভালো করে মন দিয়ে বুঝুন। দেখুন যে এই যে বেল্টের যে শেপটা দিয়েছি, এখান থেকে দেখুন আমি কেটেটাকে রাখলাম, রেখে এখানে 3.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। তো আমার এখানে 3.5 ইঞ্চি হয়েছে। তো এখান থেকে আমার যে পয়েন্টের মাপটা বেরিয়েছে কত, 10। তো 10 আমার এখানে এই পর্যন্ত হয়েছে। তাহলে দেখুন এখন আমরা কি করবো, এই যে 3.5 ইঞ্চির দাগটা আর এই যে 10 ইঞ্চির যে পয়েন্টের দাগটা, দুটো দাগকে এরকম ভাবে কি করছি আমরা স্কেল দিয়ে মিলিয়ে দিচ্ছি। দেখুন এরকম ভাবে মিলিয়ে দিলাম। তো এখন আমাদের কি করতে হবে, এই যে দাগটাকে মিলিয়ে দিয়েছি, এখন আমাদের এখান থেকে কিন্তু তোমার 1.25 ইঞ্চি, বা আপনারা চাইলে কিন্তু এটা যখন আপনাদের একটু বেশি ছাতি হবে সেক্ষেত্রে আপনারা কিন্তু এটা 1 ইঞ্চি কিন্তু নিয়ে নেবেন। তো 1 ইঞ্চি নিতে পারেন, বা আপনারা 1 ইঞ্চি 200 নিতে পারেন। এখানে কিন্তু আপনারা এরকম ভাবে নিয়ে নেবেন। তো এখানে আমি 1 ইঞ্চি নিলাম, মানে এদিক থেকে 1/2 ইঞ্চি আর এই সাইড থেকে হাফ ইঞ্চি, 1 ইঞ্চি নিলাম। নিয়ে দুটো দাগকে আমরা এরকম ভাবে মিলিয়ে দিলাম। দেখুন এরকম ভাবে আমরা মিলিয়ে দিলাম। দিয়ে এই দাগটাকে আমরা কিন্তু একেবারে নিচে পুরোটা টেনে নেব। এই বেল্টের সাথে দেখুন একেবারে আমি নামিয়ে দিলাম। দেখুন এই দাগটাকে কি আমরা পুরোটা এরকম ভাবে নিচে টেনে নিলাম। তো এখন আমাদের দেখুন যে এখান থেকে আর এই যে মাপটা আমাদের হচ্ছে 3.5 ইঞ্চি। তো এখান থেকে আমাদের কিন্তু আরো একটা মাপ লাগবে। দেখুন তাহলে এই দিক থেকে আমাদের কত হলো, এদিক থেকে আমাদের হয়েছে তোমার 3.5 ইঞ্চি। তাহলে আমাদের এই সাইড থেকে কিন্তু এদিক থেকে আমাদের কিন্তু একটা 3.5 ইঞ্চির মাপ নিতে হবে। এটা একটা শেপ দেওয়ার জন্য, এটা কিন্তু সব মাপের ক্ষেত্রে সমান। তো দেখুন এখানে আমার হচ্ছে 3.5 ইঞ্চি একটা মাপ দিয়ে নিলাম, এটা একটা শেপ দেওয়ার জন্য। তো বুঝতে পেরেছেন? তো দেখুন এখন আমরা কি করব, যে এখানে কিন্তু আমরা এদিক থেকে কিন্তু আমরা 3.5 ইঞ্চি দাগটা দিয়ে নিয়েছি। যেখানে আমরা যে মাপটা নিয়েছিলাম এখানেও কিন্তু আমরা সেই মাপটা, একই মাপটা কিন্তু আমরা নিয়ে নিলাম এটা সেট দেওয়ার জন্য। তো এখন আমরা কি করব, এটাকে এই যে আমরা 3.5 ইঞ্চি দাগটা দিয়েছি, এই দাগটাকে দেখুন কিভাবে আমি একটু হালকা হাতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। যে আপনারা এরকম ভাবে নেবেন, যে সেটটা সুন্দরভাবে আপনারা কিন্তু এরকম ভাবে দিয়ে নেবেন। আপনাদের প্রথমে এই হয়তো সেটটা একটু আসতে অসুবিধা হবে, একটু টেরা বাঁকা হয়ে যাবে, তাতে কোনো অসুবিধা নেই, আপনারা একটু প্র্যাকটিস করবেন তাহলে। এই যে গলার ডিজাইনটা, এই গলার ডিজাইনের সাথে কিন্তু আমরা এরকম ভাবে মিলিয়ে দেব। দেখুন 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 এরকম ভাবে কিন্তু আমি সেটটা দিয়ে নিলাম। আপনারাও কিন্তু চাইলে এরকম ভাবে একটু প্র্যাকটিস করে আপনারা এরকম ভাবে সেটটা কিন্তু দিয়ে নেবেন এই গলার ডিজাইনের সাথে মিলিয়ে। তাহলে বুঝতে পেরেছেন? আর এবার দেখুন আপনাদেরকে একটা কথা বলে দিই, যে এইখান থেকে আর এই যে মহুয়ার সাইডে এখানে কিন্তু আপনাদের এই যে মাপটা, এটা কিন্তু 2.5 ইঞ্চির মতো থাকবে, এরকমই আপনাদের মাপ হবে, তাতে কোনো অসুবিধা নেই। তো এখন আমাদের দেখুন যে এই জায়গাটাতে কিন্তু আমাদের কাটিং হবে, যে এইটুকু আমাদের কেটে কিন্তু বাদ যাবে। সেই কারণে আমাদের এখানে যে মাপটা দেখুন মেপে নেবেন আপনারা। যেখানে আমরা কতটা মাপ রেখেছিলাম, এখানে আমরা 1 ইঞ্চি মাপ রেখেছিলাম, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই সাইড থেকে দেখুন, এই সাইড থেকে আমাদের কি করতে হবে, 1 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে, যেহেতু আমাদের ওখানে 1 ইঞ্চিটা কেটে বাদ দেওয়া হবে। বুঝতে পেরেছেন? তো এখানে আমরা 1 ইঞ্চিটা সেটা কিন্তু বাড়িয়ে নিলাম, এটা আমাদের কিন্তু করতেই হবে। দেখুন এই আমরা 1 ইঞ্চিটা কিন্তু বাড়িয়ে নিলাম, যেহেতু আমাদের এইটুকু কেটে বাদ চলে যাবে। তো বুঝতে পেরেছেন? এরকম ভাবে কিন্তু আমরা কত সুন্দর একটা, এই ব্লাউজটা কিন্তু খুবই সুন্দর, আপনাদেরকে কাটিং করে দেখাচ্ছি। তো এটাকে আপনারা কি করবেন, এরকম ভাবে পেপারে কাটিং করে নেবেন, তারপরে আপনারা এটাকে রেখে কাপড়ে কাটিং করবেন। তো দেখুন আমি এরকম ভাবে কাটিং করে নিচ্ছি। তো ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যে ভিডিওটি আপনাদের কেমন লাগলো। দেখুন আপনারা এরকম ভাবে ব্লাউজটা কিন্তু একবার বানিয়ে দেখবেন, দেখবেন খুবই কিন্তু সুন্দর ফিটিংস হচ্ছে, এবং ব্লাউজটা কিন্তু পরলে আপনাদের ভীষণ ভালোও লাগবে। তো দেখুন এরকমই কিন্তু, তো এটা কিন্তু আপনাদের এরকম ভাবে, যেহেতু আপনাদের বলে দিয়েছি যে এটা কিন্তু এরকমই কেটে বাদ যাবে। তো বুঝতে পেরেছেন? এরকম ভাবে কিন্তু সেলাই হয়ে আমাদের রেডি হবে ব্লাউজটা এরকম ভাবে। দেখুন একবারটা এরকম ভাবে, আর এটা এখানেও কিন্তু এটা টেকিং পড়বে, আপনারা বুঝতেই পারছেন যেখানে টেকিং পড়বে এরকমই ভাবে আসবে। তো এটাকে আপনারা কি করবেন, এই যে পার্টটাকে, এই পার্টটাকে কিন্তু একটু বাড়াতে হবে। সেটা হচ্ছে যে আপনারা যখন কাপড়ে রাখবেন, এটাকে আপনারা পেপারে কেটে নিয়ে আপনারা কি করবেন, কাপড়ে রাখবেন। দেখুন যে কাপড়টা আমি ভাঁজ করে নিয়েছি, যখন আপনারা কাপড়ে কাটবেন সেক্ষেত্রে আপনাদের এই কাপড়টা তো ভাঁজ থাকবে, এবারে আপনারা এই যে সেটটাকে, সেটাকে আপনারা কি করবেন, এরকম ভাবে রাখবেন,
জোড়া দিকে আপনারা যদি রেখে এরকমভাবে আপনারা কত করবেন, চারিদিক থেকে কিন্তু আপনারা 1/2 ইঞ্চি করে বাড়াবেন। দেখুন শুধুমাত্র চারিদিক থেকে বলতে কি, আপনাদের এই যে গলার সাইডে, এই গলার সাইডে কিন্তু 1/2 ইঞ্চি বাড়াতে হবে না। গলার সাইডে আপনারা যেহেতু পট্টি লাগাবেন, কিন্তু এই যে নিচের সাইড থেকে আপনারা এরকমভাবে 1/2 ইঞ্চি বাড়িয়ে নেবেন। এরকমভাবে আপনারা 1/2 ইঞ্চি কিন্তু পুরোটা আপনারা বাড়িয়ে নেবেন। দেখুন এরকমভাবে কিন্তু আমরা এই সাইডে 1/2 ইঞ্চি কিন্তু বাড়িয়ে নিলাম, যেহেতু আমাদের এটা কিন্তু সেলাই হবে, এটা সেলাইয়ের জন্য। তো বুঝতে পেরেছেন? তো এরকমভাবে কিন্তু আপনারা এটাকে কাটিং করে নেবেন, নিলেই কিন্তু একদমই কিন্তু রেডি হয়ে যাবে মধুবালা ব্লাউজ। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো দেখুন এরকমই কিন্তু আমাদের এটা এরকমই বেরিয়ে আসবে। তো বুঝতে পেরেছেন? যদি আপনাদের কোথাও যদি একটু অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ভিডিওটি কিন্তু এই পর্যন্তই, আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা।